15 আগস্টকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদাতবার্ষিকী কেন্দ্র করে ঢাকার ধানমন্ডিতে একত্রিত হয়ে শ্রদ্ধা জানাতে চায় আওয়ামী লীগ। এদিকে আওয়ামী লীগ যে কোনো কর্মসূচি পালন করতে না পারে সেজন্য মাঠে থাকার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অন্যদিকে ছাত্র জনতার উপর গুলি চালানোর ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে 15 আগস্ট সারা দেশে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। ত্রিমুখী পাল্টাপাল্টি অবস্থানের কারণে সারা দেশে আবারও সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বলেছেন, জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালনে অনুমতি না দিলেও আমরা যে কোনো উপায়ে কর্মসূচি পালন করব। এ কর্মসূচিতে কেন্দ্রীয় সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তার সহযোগীদের আসামি করে মামলা করার মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। তারা জানান, একই দাবিতে 15 আগস্টে রাজপথে থাকবেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গত 16 বছর ধরে শাসনের নামে তারা যেভাবে মানুষকে হত্যা, নির্যাতন ও গুম করেছে, যত রক্ত তাদের হাতে লেগে আছে সেগুলোর বিচার না হওয়া পর্যন্ত এদেশে ছাত্র জনতা আওয়ামী লীগকে রাজনীতির মাঠে দেখতে চায় না। শেখ হাসিনা এবং তার দলকে বিচারের আওতায় আনতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন এই সমন্বয়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ যখন মুখোমুখি অবস্থানে তখন চুপচাপ বসে নেই বিএনপি। সাধারণ মানুষের নিরাপত্তায় নেতাকর্মীরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম বলেন, আমাদের নেতাকর্মীরা সব জায়গাতেই মাঠে আছেন, দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাদের নিরাপত্তায় কাজ করছেন। ইসমাইল সিরাজি, প্রতিদিনের সংবাদ।